আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো। গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা। সীমান্তের কাঁটাতারের কাছে হঠাৎ দেখা গেল একদল মানুষকে। নারী, পুরুষ, শিশুসহ মোট 28 জন। তাদের গন্তব্য কোথায়, ভবিষ্যৎ কি, সেই প্রশ্নের উত্তর তাদের নিজেদেরও জানা ছিল না। এই অন্ধকার রাতে সীমান্তে কি করছে এতগুলো মানুষ? চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাঙাবাড়ি সীমান্তে বুধবার রাত প্রায় 3টার দিকে ঘটে এই ঘটনা। অভিযোগ ওঠে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই 28 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির টহল দল বাধা দিলে পরিস্থিতি বদলে যায়। বাংলাদেশে ঢুকতে না পেরে ওই 28 জন সীমান্তের শূন্যরেখাতেই অবস্থান নেয়। তাদের মধ্যে ছিলেন 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু। সীমান্তের দুই দেশের মাঝখানে অনিশ্চয়তার এক কঠিন অপেক্ষা শুরু হয় তাদের। ঘটনার পরদিন সীমান্তে বসে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক। শুরুতে বিএসএফ পুশিনের অভিযোগ অস্বীকার করলেও পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনায় বিষয়টি স্বীকার করে বলে জানায় বিজিবি। বিএসএফ তখন জানায় বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে। এরপর কেটে যায় আরো 2 দিন। সীমান্ত জুড়ে চলে নজরদারি। সবাই অপেক্ষা করছিল শেষ পর্যন্ত কি হবে এই 28 জন মানুষের ভাগ্যে। অবশেষে শুক্রবার রাতে কোনো এক সময় পরিস্থিতির পরিবর্তন ঘটে। বিজিবির চাপের মুখে শেষ পর্যন্ত বিএসএফ ওই 28 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে সতর্ক অবস্থান ও নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি। একটি সীমান্ত, 28 জন মানুষ আর 2 দিনের অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ভারতে ফিরে যাওয়ার মধ্য দিয়েই শেষ হলো চাপা উত্তেজনা।